আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি জোড়ায় কাজ নিয়ে। দেখো, জোড়ায় কাজের যে অঙ্কটি সেটি আমি বোর্ডে লিখে রেখেছি। এখানে বলেছে কোনো একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। এখানে এই অঙ্কটি দুইবার করতে হবে, অর্থাৎ প্রথমে এখানে দেখো আমাদের হার কিন্তু নেই, অর্থাৎ মূল্য হ্রাসের যে হারটা সেটা কিন্তু নেই, তাহলে সেটা প্রথমে বের করতে হবে এবং পরে এই 60% মূল্য হ্রাস পাবে কত বছরে, এই যে বলছে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটি এখন সমাধান করি। প্রথমেই আমি ধরে নেব, ধরি, কারণ এখানে কিন্তু এই যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্যটা নেই, তাহলে আমাকে এই মূল্যটা ধরে নিতে হবে। আমরা লিখতে পারি কি, যে যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক মূল্যকে আমরা পি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, পি টাকা। এরপরে আমাদের মূল্য হ্রাসের হার, অর্থাৎ যন্ত্রপাতির মূল্য হ্রাসের হারটা আমরা ধরে নেব। দেখো, তাহলে আমরা লিখতে পারি যন্ত্রপাতির মূল্য হ্রাসের হারটাকে আমরা বড় আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এরপরে দেখো বলছে 5 বছরে অর্ধেক হলে, অর্থাৎ যন্ত্রপাতির মূল্য 5 বছরে কি হবে, অর্ধেক হবে। তাহলে আমরা লিখতে পারি যে 5 বছর পর যন্ত্রপাতির মূল্যটা হলো, আমরা এখানে ধরবো হলো পিটি ইকুয়াল P/2, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো আমরা অবচয়ের সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে অবচয়ের সূত্রটি কি, দেখো অবচয়ের সূত্রটি আমরা লিখব হলো, এখানে আরো একটা জিনিস, যেহেতু এখানে টি 5 বছর দেয়া আছে, আমরা এটাও ধরে নেব যে টি ইকুয়াল 5 বছর। ঠিক আছে, এখন আমরা অবচয়ের সূত্রটা দিয়ে অঙ্কটা শেষ করব। দেখো, সুতরাং অবচয়ের সূত্র হলো পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস বড় আর টু দি পাওয়ার টি। ঠিক আছে, এখন আমরা মান বসিয়ে দেব। পিটি এর মানটা কি, P/2, তাহলে পিটি এর মান P/2 আমরা বসিয়ে দিলাম। এই পির কিন্তু মান নাই, পিটা এভাবেই থাকবে। আর এখানে 1 মাইনাস আর এর কিন্তু মান নেই, কারণ আরটা আমাদের বের করতে হবে। তাহলে আর উপরে পাওয়ারটা হলো টি আমাদের আছে কত, 5, তাহলে আমরা 5 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো এই পিপি কেটে দিতে পারি আমরা, তাহলে এখানে থাকে হলো 1/2 ইকুয়াল, আর এ পাশে থাকে 1 মাইনাস আর টু দি পাওয়ার 5। এখন দেখো এই হাফকে যদি আমরা ভাগ দিয়ে দিই, আচ্ছা হাফকে পরে ভাগ দিই, এখানে আমরা লিখবো হাফ, আর এই 5 পাওয়ারটা
এই পাশে চলে আসে হলো 1/5 হয়ে, 1/5 হয়ে, ঠিক আছে। অর্থাৎ এই 5টা এই পাশে পাওয়ার হয়ে চলে আসলো 1/5। এখানে ছিল হলো 5, তার মানে এর নিচে মনে মনে 1, এই পাশে যখন আসবে তখন উল্টে যাবে, অর্থাৎ 1/5 হবে। আর এখানে আমাদের আছে হলো 1 - r, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে আমাদের 0.5 পাওয়ার দিব। এখন এই 1কে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের হবে 0.2 ইকুয়াল এ পাশে যা আছে তাই, অর্থাৎ 1 - r, ঠিক আছে। এখন দেখো, এইটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করি, অর্থাৎ 0.5 এইভাবেই ব্র্যাকেট দিয়ে তারপর উপরে আমরা পাওয়ার দেবো 0.2, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের মান আসবে এখানে হলো 0.87 ইকুয়াল, আর এখানে আসবে আমাদের 1 - r। এরপরে আমরা কি করব, আরটাকে এই পাশে নিয়ে আসব, ঠিক আছে। অর্থাৎ আর মাইনাস আছে, ও আসবে এই পাশে প্লাস হয়ে, ইকুয়াল এখানে 1 - 87, অর্থাৎ 0.87, ঠিক আছে। এখন আমরা এখানে চলে আসব, বা আর ইকুয়াল 0.13, অর্থাৎ যদি আমরা 1 থেকে যদি 0.87 বাদ দিয়ে দেই তাহলে আমাদের আসবে কত, 0.13। এইটা হলো আমাদের হার আর, ঠিক আছে। এখন আমি যদি এটিকে এভাবে লিখি যে মূল্য হ্রাসের হার, মূল্য হ্রাসের হার, এখানে আমরা যখনই আরটা বের করব তখন এর সাথে 100কে আমরা গুণ দিয়ে দেব, অর্থাৎ এত গুণন 100, তার মানে আর এর মান হবে 13%, ঠিক আছে। 13% আমাদের বের হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এই যে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। তাহলে আমরা কি পেলাম, এখানে আমরা পেয়েছি যে হারটা, অর্থাৎ মূল্য হ্রাসের হার আরটা আমরা পেয়েছি। এখন আমরা কি করব, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে এইটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্রথমেই আবার ধরে নেব, এখানে আমি লিখব যে আবার, তাহলে এখানে বলছে কত বছর, এইটাকে আমরা ধরে নেব কি, যে মোট সময় লাগবে 3 বছর, 3 বছর। যেহেতু আমরা একবার এখানে টি ধরেছিলাম, অতএব এখানে আমরা 3 বছর ধরলাম। এখন বলছে 60% মূল্য হ্রাসে, তাহলে আমি লিখতে পারি যে 60% হ্রাসে, 60% হ্রাসে যন্ত্রপাতির মূল্য, 60% হ্রাসে যন্ত্রপাতির মূল্য, যন্ত্রপাতির মূল্য এইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এ ইকুয়াল পি মাইনাস পি এর 60%, ওকে।
তাহলে এইটা যদি আমরা কাজ করি তাহলে আসবে আমাদের পি মাইনাস পি গুণন দিয়ে দিলাম, এরও যা গুণনও তাই, তাহলে 60/100 অর্থাৎ 100 দ্বারা আমরা ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে তাহলে পি মাইনাস, যদি আমরা 60কে 100 দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে আসবে কত, 0.6 পি। ওকে, এখন দেখো আমরা এখানে কাজ করে নেব একটু। এই পি 1 এবং 0.6 অর্থাৎ 1 থেকে আমরা 0.6টা বাদ দিয়ে দেব। যদি বাদ দেই তাহলে কত আসে, 0.4 পি। ঠিক আছে, আমরা কি দিলাম, এখানে একটা পি আছে, 1 থেকে বাদ দিলাম আমরা হলো কি 0.6, বাদ দিয়ে আমাদের থাকলো 0.4 পি। ঠিক আছে, এখন আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটি লিখব। দেখো, সুতরাং এ ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর, এই আর কিন্তু আসলে এই আর হবে, আর টু দি পাওয়ার টি অন ধরছি আমরা, যে সময়কে টি অন ধরছি এখানে টি অন দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে এ আমরা পেয়েছি কত, 0.4 পি ইকুয়াল, এখানে পি আছে আর এখানে 1 মাইনাস আর এর মান আমরা পেয়েছিলাম কত, 0.13 উপরে টি অন। ঠিক আছে, এরপরে দেখো বা এই পিপিটা আমরা আউট করে দেব, তাহলে এখানে থাকে 0.4 ইকুয়াল, আর এখানে ব্র্যাকেটের ভিতরে যদি আমরা 1 থেকে 0.13 বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকবে হলো 0.87 আর পাওয়ার হলো উপরে টি1। ঠিক আছে, এখন কি করব আমরা, এখন আমরা একটা লগ নেব। তাহলে লগ যদি নেই, অর্থাৎ এখানে আমরা একটা লগ নেব, লগ যদি নেই আমরা তাহলে এইটা এসে কি হয়, এখানে এসে কি হবে, ভিত্তি হবে, কারণ এখানে সূচকের, এখানে সূচকের ক্ষেত্রে যে ভিত্তিটা আছে, এই যে টি1 হলো পাওয়ার, এই পাওয়ারের ভিত্তি হলো এইটা, এইটা এসে লগের এখানে ভিত্তি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভিত্তি দিয়ে দিলাম 87, আর এইটা হবে আর্গুমেন্ট, 0.4 হলো আর্গুমেন্ট ইকুয়াল টি1। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এটাকে সূত্র করে দেব। তাহলে দেখো আমি এইটা আগে নিয়ে আসব, বা টি1 ইকুয়াল লগ, এখানে 0.87 আর আর্গুমেন্ট হলো 0.4, অর্থাৎ আমরা ট্রান্সফার করলাম, স্থানান্তর করলাম, ওই পাশেরটা এই পাশে নিয়ে আসলাম, এই পাশেরটা ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা সূত্র করে দেব। দেখো সূত্রটা কি, বা টি1 ইকুয়াল, এখানে আমরা উপরে দেব হলো লগ আর্গুমেন্ট এখানে কত, 0.4, আর নিচে দেব হলো আমরা লগ, এইখানে যে ভিত্তি আছে আমাদের, এই যে ভিত্তি 0.87, এইটাকে আমরা কি করে দেব, নিচে আর্গুমেন্ট করে দেব। তাহলে এখানে আমরা আর্গুমেন্ট করলাম এইটা, আর এখানে যেহেতু আমরা 10 ভিত্তিক একটা লগ আমরা দিয়ে দিলাম, এখানে 10 ভিত্তিক, যেহেতু লগ এভাবে প্রকাশ করা হয় 10 এবং ই দ্বারা, এই জন্য আমরা 10 দিলাম, এর কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা কি লিখলাম, লগ
এখানে আর্গুমেন্ট ছিল হলো 0.4, আমরা 0.4 দিলাম। আর নিচে দিয়েছি আমরা লগ, এখানে যেটা ভিত্তি ছিল এখানে সেইটা কি হয়ে গেল, আর্গুমেন্ট হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এই লগ 0.4 ভাগ লগ 0.87, এটা যদি আমরা 10-এর কিন্তু কোনো কাজ নেই ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে আমরা কি করব, লগ 0.4 ভাগ লগ 0.87 দিয়ে আমরা পাবো হলো কত, বা T1 ইকুয়াল, যদি একে আমরা ভাগ দেই তাহলে হবে 6.5796 ... ওকে, তার মানে 6.5796 মানেই কি আমরা লিখতে পারি প্রায় 7। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে T1 ইকুয়াল, এখানে ইকুয়াল না দিয়ে আমরা দেব সাংকেতিক প্রায় 7। ওকে, তাহলে আমাদের এই যে বলছে কত বছরে, তাহলে প্রায় 7 বছরে এই যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পাবে। ওকে, আমরা এখন লিখে দিতে পারি যে সুতরাং প্রায় 7 বছরে যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের এই অঙ্কটি সমাধান। এখন আমরা অঙ্কটি করলাম, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।